আসর ঘরে 5টা সুন্নত আছে। অনেক মুসলমান, অনেক যুবক যুবতী জানে না এই 5টা সুন্নত কি। কোনো ব্যক্তি যদি বাসর ঘরের এই 5টা সুন্নতের আমল করতে পারে, ওই দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা সুখময় করে দিবেন, ওই ঘরে সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দান করবেন। অত্যন্ত দুঃখের বিষয়, আজকের যুবক যুবতীরা ফেসবুক সম্পর্কে ভালো জানে, ইউটিউব সম্পর্কে ভালো জানে, টুইটার সম্পর্কে ভালো জানে, ইনস্টাগ্রাম সম্পর্কে ভালো জানে, কিন্তু বাসর ঘরে 5টা সুন্নত আছে আজকের যুবক যুবতী অনেকেই জানে না। বাসর ঘরের 5টা সুন্নত আছে, অনেক যুবক যুবতী জানে না। দাম্পত্য জীবন অনেক লম্বা সময়ের জীবন। আহারে, প্রতিটা মানুষের স্বপ্ন বাসর রাত। বাসর রাত অত্যন্ত সুখময় রাত। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সুখময় কিছু রাত দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে সুখের রাত হলো বাসর রাত। এই বাসর রাত 5টা সুন্নত যদি আপনি আমল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন সুন্দর হয়ে যাবে। দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা সুখময় করে দিবে, আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবে, ওই ঘরে আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা এই সুন্নাতের আমলগুলো করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনকে অনেক সুন্দর করে দিবে। এর মধ্যে 1 নাম্বার সুন্নাত হলো, যখন ওই স্বামী আর স্ত্রী বাসর করে যাবে সালাম দিবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের একে অপরের সাক্ষাৎ হবে, সর্বপ্রথম কথার আগেই তোমরা সালাম দিবে। আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিবে। এই জন্য স্ত্রী যদি বাসর করে আগে থাকে, স্বামী যখন পরে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে। 1 নাম্বার সুন্নত হলো, ঘরে যখন ঢুকবে সালাম দিয়ে ঘরে ঢুকবে। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকে আর বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করে দেয়, ওই ঘরে শয়তান থাকতে পারে না। শয়তান বলে, পালাও পালাও, এই ঘরে আমরা থাকতে পারবো না। আর যেই ঘরে সালাম দিয়ে প্রবেশ করা হয় না, বিসমিল্লাহ বলে খাবার খাওয়া হয় না, ওই ঘরে শয়তান ঢুকে যায়। শয়তান বলে, হে দুনিয়ার শয়তানেরা সবাই চলে আসো, আজকে এই ঘরে আনন্দ করব, ফুর্তি করব, নাচবো, আজকে আমাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নাই। এই জন্য ঘরে যখন ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন। ঘরে যখন কাজ করবেন, খাবার দাবার খাবেন, বিসমিল্লাহ বলে খাবার খাবেন, তাহলে শয়তান আপনার ঘরে থাকতে পারবে না। এই জন্য বলছিলাম বাসর ঘরে 5টা সুন্নাতের কথা। এর মধ্যে 1 নাম্বার সুন্নাত হলো, যখন বাসর ঘরে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন। 2 নাম্বার হলো মেহেদি লাগাবেন। একজন স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করবার জন্য, তার সৌন্দর্য প্রদর্শনের জন্য, স্বামীর জন্য তাকে মেহেদি লাগাতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সুন্নাহ। চিন্তা করে দেখছেন, একজন স্ত্রী তার স্বামীর জন্য মেহেদি লাগাবে, এটা সুন্নাত। অনেকে লাগায় না, না এটা লাগাবেন, এটা সুন্নাত। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা স্ত্রীর সব সৌন্দর্য স্বামীর জন্য, আপনার সৌন্দর্য প্রদর্শনের জন্য, আপনার স্বামীকে মুগ্ধ করার জন্য আপনি মেহেদি লাগাবেন। এরপরে 3 নাম্বার হলো উত্তম সাজসজ্জা করা। যেই সাজসজ্জা কোরআন হাদিস ইসলাম সমর্থ করেছেন, জায়েজ করেছেন। অনেক সাজসজ্জা আছে জায়েজ নাই, যেমন নীল পালিশ ব্যবহার করা। নীল পালিশ ব্যবহার করলে হাতের মধ্যে নখের মধ্যে পানি ঢুকে না, নামাজ পড়লে নামাজ হয় না, ওযু হয় না, ফরজ গোসল হয় না। এই জন্য সাবধান, নীল পালিশ ব্যবহার করবেন না। যদিও করে ফেলেন, তাহলে আপনি ওযু এবং গোসলের আগে এগুলোকে রিমুভ করতে হবে। সাবধান। এরপরে 4 নাম্বার হলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক, আপনার পোশাকের মধ্যে যেই পোশাকটা উত্তম পোশাক, ওই পোশাকটা আপনি পরিধান করবেন, সুন্দর পোশাকটা পরিধান করবেন। একজন স্বামী তার সৌন্দর্য দেখাবে তার স্ত্রীকে, তার স্ত্রী দেখাবে তার স্বামীকে। এই জন্য আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বাসর ঘরে যদি সুন্নাতের আমলগুলো করতে পারো, তোমাদের বাসরটা সুন্দর হবে, সুখময় হবে। এবং আরেকটা সুন্নাত হলো,
সুনানে আবু দাউদ শরীফের 2162 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা বাসর করে যাবে, সর্বপ্রথম স্বামী তার স্ত্রীর কপালের উপরি বাগের চুলগুলো আলতো করে ধরে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এই দোয়াটা পড়বেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাসর করে ঢোকার পরে কোন স্বামী যদি তার স্ত্রীর কপালের উপরি বাগের চুলগুলোর মধ্যে ধরে দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহর হাবিব বলেন, ওই ঘরের অকল্যাণকর বস্তু যা আছে সব আল্লাহ দূর করে দিবে। আল্লাহ তাআলা কল্যাণকর বস্তু দিয়া ঘরটা পরিপূর্ণ করে দিবে। এই দোয়াটা শিখতে হবে যুবকেরা। ও যুবক ভাইয়েরা, ও যুবতী বোনেরা, এই দোয়াটা আপনারা শিখে রাখবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এই পাঁচটা সুন্নাতের আমল যদি আপনি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, আপনাদের দাম্পত্য জীবনটাকে আল্লাহ তাআলা সুখময় করে দিবে। অনেকের দাম্পত্য জীবনে অসুখী, দাম্পত্য জীবনে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মুহাব্বত নাই, স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। অনেকের দাম্পত্য জীবনে সমস্যা। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন উম্মত, যখন কোন স্বামী তার স্ত্রীর মুখের মধ্যে খাদ্য তুলে দেয়, আবার যখন স্ত্রী তার স্বামীর মুখের মধ্যে খাদ্য তুলে দেয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সুন্নাত, এটা সওয়াবের কারণ। বিশ্বনবী বলেন, যে ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি মিল মুহাব্বত থাকবে, ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি শান্তি আর রহমত বর্ষিত করবে। সুন্নাতের আমল করতে হবে। যত বেশি সুন্নাতের আমল করবেন, তত বেশি ভাগ্য পরিবর্তন হবে, তত বেশি আল্লাহ সন্তুষ্ট হবে, তত বেশি আপনার ঘরে সুখ শান্তি বর্ষিত হবে।